কে মা হচ্ছে? কেন তোর প্রথম স্ত্রী মেঘলা? আমি সত্যি সত্যি প্রেগনেন্ট। আমার গর্ভের সন্তান তোমার। পাপ বাপকেও ছাড়ে না, আর যখন সেই পাপের সাক্ষী হিসেবে একটি নিষ্পাপ প্রাণ পৃথিবীতে আসার ঘোষণা দেয়, তখন বড় বড় রাজপ্রাসাদও তাসের ঘরের মতো ভেঙে পড়ে। দর্শক, গরিব ঘরের রাজপুত্র নাটকের গত পর্বের শেষে রাতুল যখন মিষ্টির প্যাকেট খুলে মেঘলার মা হওয়ার খবর জানালো, তখন আপনারা অনেকেই ভেবেছিলেন এটা হয়তো মেঘলার কোনো চাল বা নাটক। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সেই চরম সত্যটি জানাতে এসেছি, যা শুনলে আপনারা চমকে উঠবেন। মেঘলা কোনো মিথ্যে বলছে না, সে কোনো ষড়যন্ত্রের আশ্রয় নেয়নি। মেঘলা সত্যিই মা হতে চলেছে, আর এই একটি সত্যই অনিকের সাজানো বাগান জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু প্রশ্ন হলো, অনিক কি এই সন্তানের দায়িত্ব নেবে, নাকি বৃষ্টির বাবা অনিককে জ্যান্ত কবর দিয়ে দেবে? গত পর্বে আমরা দেখেছি অনিক তার অহংকারে অন্ধ হয়ে মেঘলাকে বারবার অপমান করার চেষ্টা করেছে। সে ভেবেছিল বৃষ্টির বাবার অঢেল সম্পত্তি তাকে অমর করে দেবে, কিন্তু গল্পের মোড় ঘুরে গেল যখন মেঘলা তার সামনে এসে দাঁড়ালো এক নতুন রূপে। মেঘলা এখন আর সেই অবলা মেয়ে নয়, সে এখন এক বিশাল সাম্রাজ্যের অধিকারী। তবে আসল ক্লাইম্যাক্সটা ছিল রাতুলের সেই মিষ্টি নিয়ে আসা। অনেক যখন শুনল মেঘলা অন্তঃসত্ত্বা, তার চেহারার সেই ফ্যাকাশে রং বলে দিচ্ছিল সে ভেতরে ভেতরে কতটা ভীত। কারণ অনেক জানে মেঘলা কখনো মিথ্যে বলে না। মেঘলার এই মাতৃত্বের খবরটি এখন অনিকের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, মেঘলার পেটের সন্তানের বাবাকে অনিক নাকি অন্য কেউ? নাটকের প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়, যখন মেঘলা অনিকের সাথে ছিল তখনই তাদের মধ্যে এক গভীর সম্পর্ক ছিল। যদিও অনিক তাকে ত্যাগ করে বৃষ্টির সাথে নতুন জীবন শুরু করেছে, কিন্তু মেঘলার গর্ভে বেড়ে ওঠা সন্তানটি অনিকেরই রক্ত। মেঘলা এখানে কোনো মিথ্যে নাটক সাজায়নি, সে সত্যটাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। মেঘলা জানে এই সত্যটি জানাজানি হলে বৃষ্টির বাবা অনিককে এক মুহূর্ত তার বাড়িতে রাখবে না। রাতুল এখানে মেঘলার সহযোগী হিসেবে কাজ করছে ঠিকই, কিন্তু মেঘলার প্রধান শক্তি হলো তার সত্যতা। অনিক এখন এক চোরাবালিতে আটকে গেছে, একদিকে তার নিজের সন্তান আর অন্যদিকে রাজপুত্রের সিংহাসন। অনিক কি পারবে তার রক্তকে অস্বীকার করতে, নাকি নিজের পাপের বোঝা নিয়ে আবার সেই গরিব ঘরে ফিরে যাবে? আগামী পর্বে আপনারা দেখবেন এক ভয়ঙ্কর দৃশ্য। বৃষ্টির বাবা যখন নিশ্চিত হবেন যে মেঘলার সন্তানের বাবা অনিক, তখন তিনি অনিককে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেবেন। অনিক নিরুপায় হয়ে বৃষ্টির পায়ে ধরবে, কিন্তু বৃষ্টিও তাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। অন্যদিকে মেঘলা তার সেই হারানো মর্যাদা ফিরে পেতে অনিকের মুখোমুখি হবে। তবে মেঘলা কি অনিককে মাফ করবে? আমাদের ধারণা না, মেঘলা অনিককে তার সন্তানের বাবা হিসেবে নয়, বরং একজন অপরাধী হিসেবে কাঠগড়ায় দাঁড় করাবে। আগামী পর্বে আমরা দেখতে পাব কিভাবে একজন গরিব ঘরের রাজপুত্র তার কৃতকর্মের জন্য পথের ভিখারি হয়ে যায়। সত্যের জয় আর মিথ্যে অহংকারের পতন, এটাই হবে 17তম পর্বের মূল আকর্ষণ। দর্শক, মেঘলা কি ঠিক করছে? নিজের সন্তানের অধিকার আদায়ের জন্য তার এই কঠোর রূপ কি আপনি সমর্থন করেন? কমেন্ট বক্সে আপনার মতামত আমাদের জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা। আর এই টান টান উত্তেজনার অবসান হতে যাচ্ছে খুব শীঘ্রই। গরিব ঘরের রাজপুত্র নাটকের মেগা ধামাকার 17তম পর্বটি আপলোড করা হবে আগামী শুক্রবার দুপুর 12টায় সরাসরি প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। ভিডিওটি সবার আগে দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্য যখন সামনে আসবে তখন বদলে যাবে সব হিসেব। দেখা হচ্ছে আগামী পর্বে। ধন্যবাদ।